Northeast University CSC Department 4th semester database management project. আমরা গ্রুপ 14 গ্রোসারি স্টোর অ্যাপ্লিকেশন। আমাদের গ্রুপের মধ্যে আছি আমি রায়হান আজিজ চৌধুরী এবং আমার ফ্রেন্ড ফাতেমাতুজ জহুর আমিন। আমরা এই প্রজেক্টটি পাইথন, ফ্লাস্ক, এরপরে এসকিউএল, এইচটিএমএল এবং টেলভিন সিএসএস দিয়ে ক্রিয়েট করেছি। এই প্রজেক্টের মধ্যে অ্যাডমিন প্যানেলের ফিচার সমূহ, এরপর ইউজারের ফিচার সমূহ এবং কিছু রাউট আছে যেগুলো পাবলিকলি অ্যাক্সেস করা যাবে। তো আমরা একটু পরে এই প্রজেক্টটি স্টার্ট করে এর ইউসেজগুলো দেখে নেব। তো এই প্রজেক্টের মধ্যে আমরা অ্যাডমিনের মধ্যে বিভিন্ন ম্যানেজমেন্ট দিয়ে রেখেছি, যেমন প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ক্যাটাগরি ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট এবং অর্ডার ম্যানেজমেন্ট ইত্যাদি আছে। তারপরে আমাদের ইউজারের জন্য আমরা ওর প্রোডাক্ট কার্ট করার সিস্টেম, তারপরে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেম ইত্যাদি দিয়ে রেখেছি। তারপরে আমাদের বিভিন্ন অ্যাক্সেস ম্যানেজমেন্ট আছে, যার মাধ্যমে আমাদের ডাটাবেসটাকে আমরা ইন্টিগ্রিটিটা ধরে রাখতে পারতেছি এবং আমাদের ডাটাবেসের মধ্যে আনঅথরাইজড অ্যাক্সেস আমরা প্রিভেন্ট করতে পারতেছি। তো আমরা প্রথমে প্রজেক্টটা স্টার্ট করে নিই। আমাদের প্রজেক্টটি স্টার্ট করলে এই রাউটের মধ্যে স্টার্ট হয়। তো আমরা প্রথমে এই রাউটটি ওপেন করে ফেলি। এই রাউটটি ওপেন করলে আমাদের ব্রাউজারের মধ্যে আমরা এই জিনিসগুলো, আমাদের স্টোরের বিভিন্ন জিনিসগুলো দেখতে পারি, যার মধ্যে প্রথমেই আসে আমাদের পপুলার ক্যাটাগরি সমূহ, যে ক্যাটাগরিগুলো আমাদের রিসেন্টলি ইউজ হয়েছে ওইগুলো এখানে দেখাবে। তারপর আমাদের পপুলার প্রোডাক্টস আছে, এখানে মূলত আমাদের রিসেন্ট যে প্রোডাক্টগুলো অ্যাড করা হয়েছে তা দেখানো হচ্ছে এবং প্রোডাক্টের সাথে প্রোডাক্টের ইমেজ, তার ডেসক্রিপশন এবং তার নেম, তার প্রাইস এবং স্টকের মধ্যে কতটা প্রোডাক্ট আছে তা দেখাচ্ছে। একই সাথে ইউজারের জন্য এখানে কার্টের মধ্যে প্রোডাক্ট অ্যাড করার ফিচার আছে। তারপরে এরপর আমাদের আছে ক্যাটাগরি পেজ। তো ক্যাটাগরি পেজ আমরা এখান থেকেও যেতে পারি মেইন মেনু থেকে, অথবা এখান থেকেও যেতে পারি, এরপরে এই জায়গা থেকেও যেতে পারি। তো আমরা ডাইরেক্টলি যদি যাই তখন আমাদের প্রথমে অল ক্যাটাগরিজ একসাথে সব ক্যাটাগরিগুলো দেখাবে। তারপরে আমরা চাইলে ফিল্টার করতে পারি যে আমরা শুধু নির্দিষ্টভাবে ডেইরি ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখতে চাই। এজন্য আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে ডেইরি প্রোডাক্টগুলো দেখাবে। যদি আমরা স্পাইসেস দেখতে চাই তাহলে আমরা স্পাইসেস ক্যাটাগরিতে গেলাম, তাহলে আমাদের এগুলো দেখাবে। এরপর আমাদের এখানে স্টোরের মধ্যে সার্চিং ফিচার আছে, যার ফলে আমরা সহজেই আইটেম সার্চ করে খুঁজে নিতে পারি। যেমন আমরা যদি ফিশ খুঁজি, দেখা যাচ্ছে আমাদের স্টোরের মধ্যে ফিশ নামক কোনো প্রোডাক্ট নেই। তো আমরা অ্যাপল খুঁজে দেখি, আমরা অ্যাপলটা পেয়ে গেলাম। এখন আমরা চাইলে যে এই প্রোডাক্টের ডিটেলসগুলো দেখতে পারবো, এই জন্য আমরা প্রোডাক্টে ক্লিক করলে আমরা প্রোডাক্টের ডিটেলসটা দেখতে পাচ্ছি। এখানে ডিটেলস যতটুকু লেখা থাকবে ততটুকু শো করবে। এরপরে আমরা সার্চ শেষ, তারপরে আমরা কন্ট্যাক্ট পেজে যেতে পারি। যখন ধরুন আমাদের কোনো ইউজার কোনো জিনিস খুঁজে পাচ্ছে না আমাদের স্টোরে, কিন্তু তার এটা প্রয়োজন, তখন সে এখানে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আমাদের স্টোরের অ্যাডমিনকে জানাতে পারবে যে আমার এই জিনিসটা লাগবে, প্লিজ এনে দিন। তো এক্ষেত্রে আমরা একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করে রাখতে পারি, যেমন আমি করে রাখলাম। তারপরে আমাদেরকে সাথে সাথে ইনস্ট্যান্টলি একটা ফিডব্যাক দিবে যে আমার এটা সেন্ড হয়েছে সাকসেসফুলি। তারপর আমি লগ ইন করা অবস্থায় নেই, এখন যদি আমি কোনো কিছু কার্টে অ্যাড করতে যাই তখন আমাকে বলবে যে আমি এই অ্যাকশনটা পারফর্ম করতে পারবো না লগ ইন না করে। তো এক্ষেত্রে আমাকে লগ ইন করতে হবে। যেহেতু আমার লগ ইন করা কোনো রেজিস্টার করা অ্যাকাউন্ট নেই অ্যাডমিন অ্যাকাউন্ট ছাড়া, তো আমি এখানে প্রথমে রেজিস্টার করে নেব। রেজিস্টার করলে প্রথমে আমি আমার নামটা দিতে হবে, তারপরে আমি আমার ইমেল অ্যাড্রেস দিব, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিব। এরপর আমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে। এখন আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এখানে আমাকে এখন নতুন আরেকটা জিনিস দেখাচ্ছে যে এখানে এই কার্ট আইটেমগুলো শুধু ইউজারের জন্য অ্যাভেলেবল, আর এটা ইনস্ট্যান্টলি আমাদেরকে সিঙ্ক করে ডাটাবেসের সাথে। তো এখন যদি আমি কোনো কিছু কার্টে অ্যাড করতে চাই, মনে করলাম আমি কোকটা অ্যাড করলাম, তাহলে আমাকে বলে দেবে যে আমার কোক কার্টের মধ্যে অ্যাড হয়েছে।
তারপরে আমি যদি বিস্কিট অ্যাড করতে চাই, আমি বিস্কিট করলাম, তাহলে বলবে বিস্কিট অ্যাডেড ইন কার্ট। এখন আমি চাইলে অন্যরকম ভাবেও কার্টে অ্যাড করতে পারি, যেমন আমার চিকেন প্রয়োজন হলে আমি এখানে গেলাম, গিয়ে এখানে আমি বললাম আমার 5টি চিকেন লাগবে, তারপর আমি 5টি চিকেন কার্টে অ্যাড করলাম। তারপর আমার কার্টটা আপডেট হলো, সাথে সাথে প্রোডাক্ট ডিটেলস পেজ থেকে আমাকে এখানে নিয়ে এলো। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার কার্টের মধ্যে এই আইটেমগুলো আছে, সাথে এগুলোর টোটাল প্রাইস হবে 825 টাকা। এখন চাইলে আমি এখানে কোয়ান্টিটি আপডেটও করতে পারি, যেমন আমি মনে করলাম আমি একটা কোক না 2টা কোক লাগবে, তাহলে আমি কোকটা আপডেট করলাম, সাথে সাথে আমার কার্ডটা চেঞ্জ এখানে রিফ্লেক্ট হবে, আমার প্রাইস 825 টাকা থেকে 850 টাকা হয়ে গেছে। এখন আমি চাইলে আমি আবার হোম পেজে চলে যেতে পারি, বা চাইলে আমি লগ আউট করে ফেরত আসতে পারি, কিন্তু আমাদের এই যে কার্টের আইটেমগুলো এগুলো ডাটাবেজের মধ্যে স্টোর আছে, যার ফলে আমি যে কোনো সময় আসলে আমার ইউজার এগুলো ফেরত পাবে, তার এগুলো পাবে। তো এখন আমি লগ আউট করে আবার চলে আসি, সরি ইনকারেক্ট পাসওয়ার্ড। লগ আউট করে ফেরত আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার কার্টের আইটেমগুলো এখনো তার জায়গায় রয়েছে। তো আমার 2টা কোক ছিল, একটা বিস্কিট আর 5টা চিকেন। তো আমার টোটাল, আমি এখন অর্ডারটা প্লেস করি, অর্ডার প্লেস করলে আমার অর্ডারটা প্লেস হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমি এই টাইমে অর্ডার প্লেস করছি, অর্ডার স্ট্যাটাস পেন্ডিং, কারণ ওয়েবসাইটের অ্যাডমিন এখনও এটা অ্যাকসেপ্ট করেনি। তারপরে কোক, আমি দেখা যাচ্ছে যে আমি কোন কোন প্রোডাক্ট অর্ডার করছি আর টোটাল প্রাইস। এখন আমি এই অর্ডারটি ক্যান্সেল করতে পারবো যত সময় এই অর্ডারটি অ্যাডমিন শিপমেন্টে না নিছে ততক্ষণ। তো চাইলে আমি এখনই ক্যান্সেল করে ফেলতে পারি, অথবা চাইলে আমি অ্যাডমিন হিসাবে লগ ইন করি, এখানে করে এই অর্ডারটাকে আমি প্রসেস করে ফেলি। তো এই জন্য আমি আরেকটা ব্রাউজার ওপেন করছি, করে এখানে এলাম, এখানে কোনো প্রোডাক্ট নেই বা কোনো ইউজার লগ ইন করা নেই, সরি প্রোডাক্ট আছে। তারপরে অ্যাডমিনের ক্রেডেনশিয়াল দিয়ে দিলাম, admin.com। তারপর অ্যাডমিন হিসাবে লগ ইন করার সাথে সাথে আমাকে ড্যাশবোর্ড পেজে নিয়ে আসছে। এখন হলো যে অ্যাডমিন হিসাবে আমি দেখতে পাচ্ছি যে একটু আগে আমি যে কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট করেছিলাম ওইটা আমাকে দেখাচ্ছে যে একটা আনরেড মেসেজ আছে। তারপর আমাকে টোটাল ইনফরমেশনগুলো দেখাচ্ছে যে আমার টোটাল প্রোডাক্ট কতগুলো আছে আমার ওয়েবসাইটে, রেজিস্টার্ড ইউজার কতজন আছে, তারপর টোটাল অর্ডার কতটা আমার এখানে। তো এখন টোটাল রেভিনিউ দেখাবে যখন হলো কোনো অর্ডার শিপমেন্ট হয়ে যাবে, তখন এর আগে কোনো রেভিনিউ দেখাবে না। তো এখন আমি গিয়ে চেক করলাম যে আমার এখানে একটা অর্ডার চলে আসছে। তো এই অর্ডারটা, রিসেন্ট অর্ডারটাকে মানে এটা এখন পেন্ডিং অবস্থায় আছে, চাইলে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, বা যে কোনো কিছু এই 5টি স্টেটের মধ্যে যে কোনো একটি স্টেটে নিতে পারি। তো আমি ধরে নিলাম এখানে প্রসেস করতেছি, সাথে সাথে এই চেঞ্জটা আমার ইউজারের ওয়েবসাইটের মধ্যে, ইউজারের ব্রাউজারে রিফ্লেক্ট হবে যে তার এখানে স্ট্যাটাসটা পেন্ডিং থেকে চেঞ্জ হয়ে প্রসেসিং হয়ে গেছে। এখন যদি আমার অ্যাডমিন মনে করে যে অর্ডারটা শিপ করে দিলে অর্ডারটা, তখন আমার রেভিনিউ চলে আসবে যে অর্ডার স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি। এরপরে হলো আমি এটাকে শিপ করার পরে আর এখানে কোনো অপশন নেই যে এটাকে ক্যান্সেলও করতে পারবো না, এটাকে ফার্দার কোনো চেঞ্জ করতে পারবো না। তারপর আমি আমার সব অর্ডার এখানে এই পেজের মধ্যে, মানে অর্ডার ম্যানেজমেন্ট পেজের মধ্যে এসে দেখতে পারবো। এখানে চাইলে আমি সার্চ করে, যদি আমার অনেক বেশি অর্ডার থাকে তখন আমি নির্দিষ্ট কোনো ইউজারের অর্ডার সার্চ করে দেখতে পারবো, অথবা আমি আমার এখানে ইউজার ম্যানেজমেন্ট করতে পারবো। ইউজার ম্যানেজমেন্ট করার জন্য আমি এখানে চাইলে ইউজার অ্যাডও করতে পারবো অ্যাডমিন হিসাবে, যেটা ইউজার রেজিস্ট্রেশনের মাধ্যমেও করতে পারবো, যেটা আমি একটু আগে করেছি। অথবা চাইলে আমি এখানে ইউজারকে এডিটও করতে পারবো, যে ইউজারের রুল আপডেট করতে পারবো, ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, ইউজার নাম এবং ইমেল ইত্যাদি আপডেট করা যাবে। আমি সবকিছু আমার এখানে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, আমি আমার প্রোডাক্টও ম্যানেজ করতে পারবো চাইলে। যেমন আমি যদি অল প্রোডাক্টস পেজে যাই, অল প্রোডাক্টস পেজে গেলে আমি আমার সবগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখানে আমি যদি সার্চ করি বানানা লিখে, বা যা ইচ্ছে, মানে এই যেরকম আমি
এখানে হোম পেজের সার্চ পেজের মাধ্যমে যেভাবে সার্চ করে দেখতে পারবো, এভাবে অ্যাডমিন ড্যাশবোর্ডের মধ্যেও আমি একই রকম সার্চ করে আমার প্রোডাক্টের অবস্থা দেখতে পারবো। তারপর আমি মনে করলাম যে আমার নতুন শিপমেন্ট আসছে কেকের, তাহলে আমি কেকের কোয়ান্টিটি 15 থেকে বৃদ্ধি করে 50টা করে ফেললাম আমার কেক। প্রোডাক্টের ইউনিটও আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এক্ষেত্রে আমি মনে করলাম আমার কেকের ইউনিট হলো পিস করে, তারপর ডেজার্ট। চাইলে আমি প্রোডাক্টের ইমেজটাও আপডেট করতে পারবো। তারপরে আপডেট করে নিলে আপডেট হয়ে যাবে এবং আমাকে রেসপন্স দেখাবে। তারপরে আমাদের যে আনরেড মেসেজ আছে ওইটাও আমরা দেখতে পারবো যে আমাদের এই ইউজার এরকম মেসেজ দিছে। তো এই মেসেজগুলো আমরা চাইলে মার্কেজ রেড করলে আমাদের এই উপরে যে আগের পেজে অ্যালার্টটা দেখাচ্ছিল এই অ্যালার্টটা চলে যাবে। তো কন্ট্যাক্ট মেসেজ আমাদের এগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখার পরে আমরা চাইলে আবার ব্যাক করলাম অ্যাডমিন ড্যাশবোর্ডে। এখন হলো অ্যাডমিন হিসাবে আমরা চাইলে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এক্ষেত্রে আমরা প্রোডাক্টে গেলাম, গিয়ে আমরা প্রোডাক্টের একটা নাম দিলাম, প্রোডাক্টের প্রাইসও দিলাম। এবং আমাদের প্রোডাক্টটি নতুন করে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের হোম পেজে যাই, সাথে সাথে আমরা নতুন প্রোডাক্টটি দেখতে পাবো এবং প্রোডাক্টের স্টক 100টি আছে। চাইলে আমরা ওই প্রোডাক্টটিকে এখন যদি আমি ইউজারের ড্যাশবোর্ডে যাই, ইউজারের ওয়েবসাইটে, এখন এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার মিল্ক পাউডারটা আছে। আগে আমি অর্ডারটা কমপ্লিট করছিলাম এখান থেকে, যে কার্ট পেজের মধ্যে থেকে। এখন আমি চাইলে এখান থেকে ডাইরেক্টলি অর্ডার করতে পারবো। তো এখান থেকে আমি কোয়ান্টিটি সিলেক্ট করে দিলাম, না করে দিলেও কাজ করবে, না করলে ডিফল্ট এক হিসাবে কাজ হবে। তারপর অর্ডার করলাম, অর্ডার করলে সাথে সাথে অর্ডারটি প্লেস হয়ে যাবে ওইখান থেকে। এখন আর কার্টের মাধ্যমে সেকেন্ডারি মানে 2 স্টেপে করা লাগতেছে না। এখন চাইলে আমি মনে করলাম যে আমার প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করে দিলাম এবং এটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। এবং আমি যদি অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাই, দেখা যাবে এখানের মধ্যে চেঞ্জগুলোর সাথে সাথে রিফ্লেক্ট হচ্ছে যে লেটেস্ট অর্ডারটা হলো এটা মিল্ক পাউডার, এটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমরা চাইলে এখান থেকে আমাদের বিভিন্ন পেজগুলো অ্যাক্সেস করতে পারবো, তাদের ফাংশনালিটি অ্যাক্সেস করতে পারবো, আর প্রোডাক্টগুলো দেখতে পারবো, ক্যাটাগরিও চাইলে অ্যাড করতে পারবো। তারপরে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে গেলে এরপরে হলো যে আমরা চাইলে লগ আউট করে নিই এখন অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে। এরপরে আমরা এটাই হলো আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের ওয়াক থ্রু প্রসেসটা। তো আমরা আশা করি আপনার এই প্রজেক্টটি ভালো লাগবে।